নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সিঙ্গাড়া। বাড়িতে একদম নিরামিষ সিঙ্গাড়া কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেবো। আর ভেতরে যে আলু স্টাফিংটা থাকবে সেটাও সে সুন্দরভাবে মশলা দিয়ে করব। তো দেখুন, প্রথমেই আগে একটা শুকনো মশলা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম 3টে ছোট ছোট শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ জিরে, বড় চামচের 1 চামচ জিরে, 1 চামচ ধনে, বড় চামচের 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা দিলাম। এরপর এগুলোকে আমি একটু ভেজে নেব, শুকনো ড্রাই রোস্ট করে নেব। যা হয়ে গেছে, আর এগুলোকে আমি এই জায়গা থেকে আলাদাভাবে একটা অন্য জায়গায় নামিয়ে রাখবো। এখানে আমি সবগুলোকে আলাদা করে নামিয়ে রাখলাম। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলোকে গুঁড়িয়ে দেবো। দেখুন, মনে হচ্ছে বাদামগুলো সব ঠিক ভাজা হয়ে গেছে। তো এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর ভাজাও হয়ে গেছে, দেখুন খুব সুন্দর। এখন এগুলোকে আমি তুলে নেব। দেখুন, বাদামগুলো সব তুলে আলাদা আমি রেখে দিলাম। এখন ওই তেলে দিয়ে দেব আমি 1/2 চামচ 5 ফোড়ন। দেখুন, বেশ সুন্দরভাবে গন্ধ চলে এসছে 5 ফোড়নে। এখন দিয়ে দেবো আমি সেদ্ধ করা কিছু আলু। তো সেই আলুগুলোকে একটুখানি হাতে মেখে নেব। মেখে বলতে হালকা ভেঙে নেব। একদম যেরকম আমরা আলু ভাতে খাই সেই রকম কিন্তু আলু এরকম হবে না, যাতে এটা একটুখানি মানে আধ ভাঙা মতো, অথচ আধ ভাঙার থেকে একটু একটুখানি ডালা ডালা থাকবে সেই রকম। এইভাবে হাত দিয়ে দিয়ে এগুলোকে ঠিকভাবে ভেঙে নিতে হবে। একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেব ম্যাশ করে রাখা একটু ভাঙা আলুগুলোকে। দিয়ে দেবো একটু আদা করে রাখা। এবার এগুলোকে বেশ সুন্দর করে একটুখানি এইভাবে মাখা মাখা করে একটু ভেজে নিতে হবে। দেবো রেড চিলি পাউডার, অল্প একটু দেবো আমি চিনি। এটা আবার ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো একটুখানি নুন। এখন দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। এখানে দেখুন হামানদিস্তা গুঁড়িয়ে নিয়েছি যে মশলাগুলো, তার থেকে দিয়ে দেবো যতটুকু প্রয়োজন। এই যে এখানে দিয়ে দিলাম 1 চামচ পাউডার, এই যে মশলা যে গুঁড়িয়ে নিয়েছি। সব এগুলোকে মিশিয়ে নেব। দেখুন, সব খুব সুন্দর মেশানো হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করতে আমি একটা আলাদা জায়গায় নামিয়ে দেবো। হয়ে গেছে, এগুলোকে আমি এখন একটা আলাদা জায়গায় সব নামিয়ে রাখবো। আমি যে তেঁতুলের চাটনিটা তৈরি করব সিঙ্গাড়া খাওয়ানোর জন্য, তো দেখুন তার জন্য আমি তেঁতুল কতগুলো ভিজিয়ে নিয়েছি। এর বেশ ভালো করে হাত দিয়ে চটকে এর পালটাকে বের করে নেব। আবার দিয়ে দেবো প্রয়োজন মতো একটু তেল, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। দেখুন মশলাটা যেটা খুব সুন্দর গন্ধ এসছে শুকনো লঙ্কা আর 5 ফোড়নে। আর এখন আমি দিয়ে দেবো আমি যে তেঁতুলের পালটা, এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে দিয়ে দেবো। দেবো একটুখানি হলুদ, রেড চিলি পাউডার, একটু দেব নুন। এখানে আমি ফুটিয়ে রেডি করে রেখেছি গুড় ছেঁকে, সেটা দিয়ে দেব।
দেখুন গুড় যখন গলে গেছে, সব মিশে গেছে, তখন আরেকটা জিনিস দিয়ে দেবেন। তাতে কিন্তু এই তেঁতুলের যে চাটনিটা সিঙ্গারায় খাওয়ানোর জন্য করতে হবে, খাওয়ার জন্য, তো এটা কিন্তু তখন কিন্তু তার স্বাদটা 10 গুণ বেড়ে যাবে। 10 গুণ কি বলবো, 100 গুণ বেড়ে যাবে। 1 চামচ ময়দা খেয়ে পরিমাণ মতো, আমি পরিমাণ অল্প করছি বলে 1 চামচ নিয়েছি, ছোটো চামচে, মানে এই চামচের ময়দা নিয়েছি 1 চামচ। ঠান্ডা যেরকম জল, সেই জলের মধ্যে গুলে নিয়েছি। এগুলা ময়দার যে দেখেছি সেটাকে আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটুখানি নাড়িয়ে দেব। দেখুন তেঁতুলের যে চাটনিটা সিঙ্গাড়ায় খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এটা একটা আলাদা বাটিতে আমি এটা নামিয়ে নেব। আমি ময়দাটা মেখে নিচ্ছি যে পুর দিয়ে সিঙ্গাড়া তৈরি করব। তো সিঙ্গাড়া তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের কতগুলো করতে হবে সেই বুঝে ময়দা নিতে হবে। সেই পরিমাণের মতো একটুখানি দিয়ে দিলাম নুন, অল্প একটু জোয়ান দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু তেল, সাদা তেল। আপনারা এখানে ডালডা, ঘি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটাকে হাত দিয়ে মেখে দেখে নেব কীরকম হয়েছে ময়মটা। তো দেখুন, এই যে দেখুন কিরকম হয়েছে। এই যে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। তবে হ্যাঁ, ডালডা দিলে কিন্তু এর খাস্তা ভাবটা খুব ভালো হয়, মানে ডালডাতে কি জমে থাকে, তো যে কারণে খাস্তার যে অতিরিক্ত হয় এতেও হবে, কিন্তু বেশিক্ষণ থাকবে না। তেল দিয়ে আপনি বেশিক্ষণ খাস্তা যে মুচমুচে ভাবটা থাকে না, কিছুক্ষণ পর মোটামুটি 1 ঘন্টা, আধ ঘন্টা, 1 ঘন্টা পর কিন্তু এটা একটু নরম হয়ে যায়। কিন্তু ডালটাতে কিন্তু অনেকক্ষণ খাস্তা মুচমুচে ভাবটা থাকে। এই কারণে মানুষ বেশিরভাগ সিঙ্গারা ডালডা দিয়েই তৈরি করে। দেখুন কি সুন্দর মাখা হয়েছে। তবে যদি এটাকে আধ ঘন্টা পারেন ঠেসে এরকমভাবে রেখে দেবেন ঢাকা দিয়ে, যদি হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে অন্তত 5 থেকে 7 মিনিট হলো অন্তত ঢেকে রাখবেন, যাতে অন্তত অল্প একটুখানিও ময়দাটা সেট হয়ে যায়। তো আমি বেশি সময় নেই হাতে, অন্তত 8 থেকে 10 মিনিট রাখার চেষ্টা করছি। 10 মিনিট হয়নি, 8 থেকে 9 মিনিট এইরকমই হবে। তো দেখুন খুব ভালোই একটুখানি সেট হয়েছে। আরও রাখলে কিন্তু এটা আরও অনেক সময় খুব ভালো সেট হয়ে যেত। তো এর থেকে আমি লেচি করে নেব। এই যে দুটো, মানে এটাই 4টে হবে, একটা মানে 6টা হবে, 7টা, 8টা, 9টা, 10টা, মানে 5টা লেচি হয়েছে, 10টা সিঙ্গাড়া হবে। সব লেচিগুলোকে আমি গোল গোল করে এভাবে রেখে দিলাম। একটু ময়দা নিলাম, একটা লেচিও নিলাম। ময়দা খুব বেশি নেবেন না, অল্প একটু দিয়ে এটাকে বেশ বড় করে একটু বেলে নিতে হবে। দেখুন এইরকম ভাবে আমি সবগুলোকে বেলে নেবো। যে এইরকম একটু ওভাল শেপের বেলবো, কারণ এটাকে গোল একদমই নয়। তো দেখুন এইরকম মোটা করেছি আমি, এই ঠিক এইরকম, এর থেকে মোটা ভালো লাগবে না, আর এইরকম থাকবে। দেখুন 5টা এখানে, 4টে এখানে রেখেছি, আর একটা এখানে চাকির মধ্যে রেখেছি। তো এইভাবে সবগুলোকে বেলে নিয়েছি। নেওয়ার পরে এখানে পুরটাকে রেখে দিয়েছি, দেখুন এখানে স্টাফিংটাকে রেখে দিয়েছি। আর এর মাঝ বরাবর যেটা হবে এরকম করে নিলাম। তো দেখলাম যে এটা সমান, ঠিক এইভাবে কেটে নিলাম। তো এটা এইগুলোকে আবার আমি এইভাবে রেখে দেব, ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে নেব সবগুলোকে। আর দেখুন আমি এইভাবে একটা হাতে নিয়ে নিলাম, নিয়ে এই যে এটাকে এইভাবে একটা ঠোঙা তৈরি করে নিলাম, ঠিক এইভাবে। দেখুন এই যে কোনাটাকে এইভাবে করে দিয়ে এটাকে একটুখানি জল দিয়ে একটা ঠোঙা তৈরি করে নিলাম, ঠিক এইরকম। দিয়ে বুড়ো আঙুলের আর এই আঙুলের মধ্যে এইরকম ভাবে একটা জায়গায় বসিয়ে নিলাম। বসিয়ে নিতে এইভাবে আমি পুরটাকে দিয়ে দেব। একটুখানি চেপে দেবেন যাতে ভেতর পর্যন্ত পুরটা যায়, তা নাহলে দেখবেন একদমই পুর যায়নি, ভেতরটা ফাঁকা। ঠিক এইভাবে
দেখুন দেখুন এইরকম ভাবে করে নেবেন। দিয়ে এটাকে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে, এই যে দেখুন এই জায়গাটাকে এইভাবে ফোল্ড দিয়ে করে নেবেন। একদম দোকানের মতো সিঙ্গারা আপনার বাঁধা রেডি। এই দেখুন খুব সহজ, আমি এগুলোকে একদম রেডি করে নিচ্ছি এক একটা বেঁধে বেঁধে। দেখুন আবার একটা নিয়ে নিলাম, ঠিক সেমভাবে এইভাবে একটা ঠোঙা তৈরি করে নিলাম। দেখুন এখানটা আবার এই কোনাটা একটুখানি জল দিয়ে দিলাম, এই যে এটাকে একটুখানি চেপে দিলাম, চেপে দিয়ে ঠিক এইটাকে এইভাবে আঙুলের এই যে আঙুলটা এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এই যে আমি স্টাফিংটা তৈরি করেছি এখান থেকে দিয়ে দেবেন। যতটুকু আপনার মনে হবে যে দেওয়া যেতে পারে, খুব ঠেসে ঠেসে দেবেন না, তাহলে আবার সেটাও ভালো লাগে না খেতে। এই দেখুন খুব অতিরিক্ত ঠেসে পুর দিয়ে দিলে কেমন যেন একটা লাগে। তো এইভাবে নিয়ে নেবেন, দিয়ে এটার সাইডগুলোতে একটু জল দিয়ে দেবেন। দেখুন এরপরে কি করবেন, ঠিক দেখুন এই যে এই জায়গাটা আছে না, এখানটায় ঠিক একটা এরকম করে ভাঁজ দেবেন। এই দেখুন একদম দোকানের মতো। তো এখন এগুলোকে আমি আগে দিয়ে দিই। দেখুন এবারে এগুলোকে আমি সব একটা একটা করে দিয়ে দেব। আর যখন দেবেন একটা কথা খেয়াল রাখবেন অবশ্যই, যেন তেল খুব গরম না হয়। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু একদমই সিঙ্গাড়াগুলো লাল হয়ে যাবে ওপর থেকে, আর ভেতরে থেকে যাবে কাঁচা। এই নিজের মতো হয়ে যখন নিজে ওপর থেকে ভেসে উঠবে তখনই কিন্তু সিঙ্গাড়াগুলোকে তোলা যাবে। বা সাঁড়াশি ধরে আমি এইরকম ভাবে নাড়িয়ে দেব। একবার এবার এগুলোকে উল্টে দেব। দেখুন একটা সাইড কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে এই সিঙ্গারা এখন খুব ভালো লাগবে। এখন সব জায়গাতেই খুব বৃষ্টি হচ্ছে, একবার বাড়িতে এভাবে তৈরি করে নিন খুব সহজে। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এখন এগুলোকে আমি সব তুলে নেব। আরো এই তিনটে বাকি আছে, এই তিনটে দিয়ে দেব, তাহলে আমার হয়ে গেল। দেখুন এগুলো তিনটে বাকি আছে, আর এখানে দেখুন ভেজে নিয়েছি। এগুলো খুব সুন্দর হয়েছে দেখতে, কিনা বলুন, একদম দোকানের মতো। এখন এই গরম গরম আগে আমি দিয়ে দিই, ওই তিনটা হয়ে যাক। দেখুন এই যে তেঁতুলের চাটনিটা আপনাদের দেখিয়েছিলাম না, দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদের একটা চামচ দিয়ে দেখায় কি সুন্দর হয়েছে। পুরো দোকানে যেরকম আমরা তেঁতুলের চাটনি খাই সিঙ্গারা খেতে গেলে সেই রকম ঠিক হয়েছে। আর সিঙ্গারাগুলো দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে এগুলো। আশা করি আজকের সিঙ্গারা বা সিঙ্গারার যে চাটনি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আর সিঙ্গারাগুলো খুব খাস্তা মুচমুচে খুব সুন্দর হয়েছে। এই বৃষ্টির দিনে হঠাৎ করে খেতে মন চাইলে বাড়ির থেকে বেরোনো তো যাওয়া একদমই সম্ভব না। বাড়িতে থাকা সব কিছু জিনিস যেগুলো আমাদের বাড়িতে প্রত্যেকদিন রান্না করে থাকে, সেই সব জিনিস দিয়ে দেখুন আমি খুব চটজলদি তৈরি করে নেয়। এটা চটজলদি বলতে মোটামুটি আধ ঘন্টা তো সময় লাগবেই সেইভাবে। আর যদি আগের থেকে আপনার প্রস্তুতি থাকে, হয়তো ময়দাটা মেখে নিলেন বা হয়তো চাটনিটা করে রেখে দিলেন, তাহলে কিন্তু আরো অল্প সময়ে হয়ে যাবে, যেটুকু সিঙ্গারা ভাজতে সময় লাগে। যেমন এখনো আমার কড়াই তিনটা ভাজা হচ্ছে, তো এগুলো গরম গরম আছে, ওটা ভাজার অপেক্ষা করতে গেলে এগুলো ঠান্ডা হয়ে যাবে। তো বাড়ির সব দিয়ে দিই, গরম গরম ওরা ততক্ষণ খাক, ওটা না হয় পরে আমি আবার তুলে আমি নিজে খেয়ে নিতে পারবো। তো চলুন এখন এদেরকে দিয়ে দিই। আর কেমন লাগলো আজকে সিঙ্গারার ভিডিও আপনারা সকলে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবেই আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।